2018 সালে দিনের ভোট রাতে করার অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিশিরাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 22 জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান। দুদক জানায় 2018 সালের 30 ডিসেম্বর ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট আগের রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা পড়েছে। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেন খতিয়ে দেখবে সংস্থাটি। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে 2018 সালের নির্বাচনে। দুদকের কাছে অভিযোগ এসেছে শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত, যাদের সহায়তা করেছিল তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা HT ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা এবং র্যাব পুলিশের সংশ্লিষ্টরা। দুদকের দাবি এ সবই হয়েছে অর্থের বিনিময়ে। দুদকের মহাপরিচালক বলেন, এই অভিযোগ অনুসন্ধানের জন্য 5 সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।